সংসারে মা, এই মা ডাকের থেকে মধুর ডাকে জগতে আর কিছু হয় না। ও মা, বাবা, যারা আমার মতো সন্তান আছে তাদের কাছে একটাই মিনতি, একটা কথা মনে রাখবেন বাবা, এই জগতে সংসারে যদি কোনো সন্তানের কারণে কোনো বাবা মায়ের নয়ন দিয়ে যদি এক ফোঁটা অশ্রু ঝরে, কোন সন্তানের কারণে যদি কোনো মায়ের নয়ন দিয়ে দু ফোঁটা জল বাহির হয়, সে সন্তান যত টাকা পয়সার মালিক হোক না কেন কোনোদিন শান্তি পেতে পারে না। কোনোদিনও সে শান্তি থাকতে পারে না। তাই বাবা, কোনো পদকর্তা নয়, অধম সামন্ত হয়ে সবার চরণে একটাই নিবেদনে জানাই রাখি বাবা, জীবনে যদি দুঃখ কষ্ট পেতে হয়, দুঃখ কষ্টগুলো নিজেকে দিও, যত দুঃখ কষ্টগুলোকে নিজের মাথায় বোঝা করে রেখো, কোনোদিনও বাবা মাকে এমন করে দুঃখ দিও না। কিন্তু হতভাগিনী মা আমার তাও সন্তানকে কোনোদিন অভিশাপ দেয় না। মায়ের মমতার মতো মমতা এ জগতে সংসারে কোথাও হয় না বাবা। কিন্তু মোর মতো সন্তান কজনা বুঝলো বাবা? ঘরে ঘরে গিয়ে দেখো, মায়েরা যদি বেশি দুঃখ পায় সব কারণই হচ্ছে তার সন্তান। তাই আজ মহাপ্রভু নিজে আচরণ করে জগৎজীবকে শেখাইয়ে দিল, ওগো জগৎজীব, যদি আচরণ করতে হয় আমরা মায়ের চরণে প্রণাম করি। মহাপ্রভু এসে মায়ের চরণে প্রণাম করল, প্রণাম করে জগৎজীবকে শিখাইয়ে দিল। কেন? মায়ের চরণে প্রণাম করে মোর মতো জগৎজীবকে দেখাইয়ে দিল, গো এই জগৎ সংসারে যদি কোনো কেউ বড় থাকে, এই জগৎ সংসারে যদি সব থেকে কেউ বড় হয়ে থাকে, সে হচ্ছে মা। মায়ের চরণে প্রণাম করে। কেন না? চৈতন্য চরিতামৃত গোবিন্দ কলম দিল, নিজে না আচরিয়া ধর্ম জগতে শেখায়, নিজে না আচরিয়া ধর্ম জগতে শেখায়, নিজে না আচরি ধর্ম কোনোদিনও শেখানো না। আমি নিজেই যদি আচরণ না, তাহলে যে জগতের জীব শিখবে না। তাই জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু নিজে আচরণ করে দেখাইয়ে দিল, ওগো তোমরা এই পথটাকে অনুসরণ করো, তোমরা এই পথটাকে অবলম্বন করো। আচরণের দরকার আছে। ও বাবা, যদি আচরণ না করা হয়, কোনো কর্ম সঠিক হয় না। আচরণটা লাগবে, নিজেকে আচরণটা করা শিখতে হবে। কিন্তু আমরা কজনা করি? তবু যাই হোক, এই যে কার্তিক মাসে গেল, দামোদর ভূত, অনেকেই নিরামিষ আহার সেবা নিলাম। নিরামিষ বলতে কি সাত্বিক আহার সেবা নিল, কিন্তু কয়দিন? এই যে আজকের দিন, কালকে মহাপ্রভুর ভোগ হলে তারপরে 3 থেকে সূর্যমুখী অখাদ্য কুখাদ্য। তাই আচরণ করতে হবে। যদি ভজন পথে আসতে হয়, যদি ভজন করতে হয়, সবার আগে আচরণটাকে ঠিক করতে হয়। কেননা ভজনের মূল হচ্ছে ভজন। যদি করতে চাও ভজন, আগে ঠিক করো তোমার ভোজন। ভোজন যদি ঠিক না হয়, কোনোদিন ভজন ঠিক হবে। এই ভজন বস্তুতে এমন হয় না। এই যে ভজন, এই একটা হাতের খেলা বাবা, এই একটা হাতের কর্ম না। এই হাতটা দিয়ে যখন কেউ এমন করে, তখন হয় ভজন। এই হাতটা দিয়ে যখন কেউ কোনো শুদ্ধ ভক্ত যদি একটু বস্ত্রের আড়ালে কোনো ঝোলার ভিতরে নিয়ে এমন করে, সেটা হয় ভজন। আর এই হাতটা দিয়ে যদি কেউ এমন করে, তাহলে কিন্তু সম্পর্ক শেষ।
লাগবে নাকি বাবা? কি মা? এই হাতেরই কাজ, এই হাতেরই কাজ, এই হাতটাকে কোন কাজে লাগাবে? সারাটা জীবন এই হাতটা দিয়ে ভোজন করে গেলাম, ভজন কোনোদিনও করলাম না। তাই এই হাতটা দিয়ে কাজ করো, ভজন করো। এই যে এত নাম হচ্ছে বাবা, আমরা সবাই জানি চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী একটা কলম দিয়েছে, আমরা সবাই জানি। কি আমার কথাগুলো একটু আস্তে একটু আস্তে একটু আস্তে কথাগুলো আস্বাদন করবো। কবিরাজ গোস্বামী কথাটা লিখলো কি, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীবনে তত পাপ করে। বেশ, তাহলে তো ভালো পথ দিয়ে গেল বাবা। কথাটা একটু বিচার করবেন না আস্তে। আমি বলি না, আপনারাও বললেন না, মহাজন কবিরাজ গোস্বামী কলম দিল, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীবনে তত পাপ করে। তাহলে এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, আমার মতো যারা আছে তাদের মনে তো এই প্রশ্নটা আসতেই পারে, এটা ভালো কথা। তাহলে একটা কাজ করবো, সারাদিন যত অকর্ম কুকর্ম করবো, রাত্রিবেলা ঘরের মধ্যে বসে একটু কৃষ্ণ নাম করবো, সব পাপ থেকে মুক্তি। কি বাবা, হবে না? হ্যাঁ, হবে কি? হবে না। আমরা সবাই জানি যে কবিরাজ গোস্বামী লিখলো, সবাই বলি যে এক কৃষ্ণ নামে যত পাপ হরে, তত জীবের সাধ্য নাই জীবনে তত পাপ করে। তার কথাটা লিখলো, তার পরবর্তীতে আবার কোটি জনম ধরে যদি করে নাম সংকীর্তন, তথাপি না মিলিবে আমার ব্রজেন্দ্র ব্রজেন্দ্র নন্দ। কেমন কথা? এক মুখে দুই কথা হলো না? বাচালতার মতো কথাটা হলো না? যে কি বাচাল কাকে বলে? যারা এখনই একটা কথা বললো, পরক্ষণে আর একটা কথা বলে। এখনই কবিরাজ গোস্বামী বললো যে এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীবনে তত পাপ করে। আবার এখনই বললো যে কোটি জনম ধরে যদি করে নাম সংকীর্তন, তথাপি না মিলবে আমার ব্রজেন্দ্র নন্দ। তাহলে আগের কথাটার কোনো অর্থ হইল, মানে থাকে? তাহলে কি নামের চাহিদা শক্তি না? বলে নাই, না আসছে, কিন্তু কলিযুগে হচ্ছে না, হচ্ছে না। এই যে নাম সংকীর্তন তো শুধু এখানে না, এই যে আমরা আজকে আসর থেকে নেমে কালকে নাজিরহাটে আসি, নাজিরহাটে গিয়েও নাম করবো। তাহলে প্রতিদিন কীর্তন চলছে, প্রতিদিন নাম চলছে, জায়গায় জায়গায় নাম চলছে, প্রতিদিন ফোন আসে, বাবা আমরা নতুন কমিটি, আমরা নতুন কমিটি, একটু আসেন কৃষ্ণ নাম শোনান। তাহলে এত হরি নাম হচ্ছে, এত কৃষ্ণ নাম হচ্ছে, মানুষ মুক্তি কোথায় পাচ্ছে? এত নাম হচ্ছে, এত কৃষ্ণ নাম শ্রবণ করছি, তবুও মানুষের দুঃখ কেন যাচ্ছে না? দুঃখ কেন যাচ্ছে না? বলে নামের ক্রিয়া আছে ঠিকই, কিন্তু নামের ক্রিয়াটা আমাদের সঠিকভাবে আমরা পাচ্ছি না। কেন? যে বদন দিয়ে আমরা নাম, যে বদনখানা দিয়ে আমরা নাম করছি, সে বদনখানা যে আমরা শুদ্ধ করতে পারি না। মোর মতো কীর্তনীয়রা, যারা মোর মতো কীর্তনীয়, তারা প্রচার করতে জানে, আমরা আচরণ করতে জানি না। আমরা আচরণ করতে জানি না, আমরা প্রচার করতে জানি, আচার করতে জানি না। হ্যাঁ, এই যে বদনখানা, এই বদনখানা আমার পচা বদন, এই বদন দিয়ে নাম করলে নাম হবে না। বলে কেন হবে না? এই যে একটা উদাহরণ দিয়ে বলি, এই যে আমরা অখাদ্য কুখাদ্য গুলো খাই, মুখে আমরা মুখ দিয়ে মিথ্যা কথা বলি,